তো চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা পড়ব ম্যানেজমেন্ট। আশা করি সব কিছু ভালো আছে। তো আজকে আমরা ক্লাস শুরু করি। বাংলাদেশের গার্মেন্টস শিল্পের তুলনামূলক সুবিধা কি? বাংলাদেশের গার্মেন্টসের তুলনামূলক সুবিধা হচ্ছে সস্তা শ্রম। তারপর হচ্ছে কোন দেশের আগত বিদেশি পণ্য, কোন দেশের আগত বিদেশি পণ্যের উপর যে কর ধার্য করা হয় তাকে কি হচ্ছে, তা হচ্ছে শুল্ক। কোনো দেশে আগত বিদেশি পণ্যের উপর যে কর ধার্য করা হয় তা হচ্ছে শুল্ক। উত্তর ডি নাম্বার। এরপর হচ্ছে 3 নাম্বার, মৎস্য ধরা কোন শিল্পের অন্তর্ভুক্ত? মৎস্য ধরা মানে হচ্ছে উত্তোলন শিল্প। মৎস্য ধরা এটা হচ্ছে আমাদের, যেহেতু নদী থেকে উত্তোলন হচ্ছে, উত্তোলন শিল্প হবে। যে বি নাম্বার উত্তর, উত্তোলন শিল্প। এরপর হচ্ছে সাবান তৈরি কোন ধরনের শিল্প? সাবান তৈরি কোন ধরনের শিল্প? সাবান তৈরি হচ্ছে বিশ্লেষণ, যৌগিক প্রক্রিয়া, গঠনমূলক শিল্প, কোনটি হবে? সাবান তৈরি হচ্ছে আপনার যৌগিক শিল্প, যৌগিক শিল্প। সাবান তৈরি হচ্ছে যৌগিক শিল্প, বি নম্বর উত্তর। তবে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট কথাটি প্রযোজ্য কোন ধরনের ব্যবসার ক্ষেত্রে? সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট কথাটি হচ্ছে এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে। তারপরে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না কোন ব্যবসায় প্রতিষ্ঠানে? এটা হচ্ছে যৌথ মূলধনী ব্যবসায়। সরি, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না কোন ধরনের ব্যবসায়? মানে হচ্ছে ব্যবসায় যে অধিক, সেরকম কথাটা বুঝতে হবে যে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না কোন ধরনের ব্যবসায় সংগঠনে। মানে হচ্ছে আপনার বলছি যে যে এক মালিকানা ব্যবসায় আপনার অধিকজন, মানে একজনের বেশি মালিকেই যেখানে থাকে না সেখানে আবার মনে করেন এই সংঘর্ষ বা হচ্ছে ঝগড়া রাখার কোনো কথাই আসে না। এটার জন্য বলছে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না কোন ব্যবসায় সংগঠন? এটা হবে এক মালিকানা ব্যবসায়। তারপরে আছে ব্যবসায় গোপনীয়তা রক্ষা করা সহজ হয় কোন সংগঠনে? গোপনীয়তা, যেখানে এক মালিকানা ব্যবসায়, অবশ্যই এক মালিকানা ব্যবসায় হবে, কারণ এক মালিকানা ব্যবসায়ীর আপনার মালিকই হচ্ছে একজন, সেখানে আপনার গোপনীয়তার, তার কাছে সব কিছু গোপনে থাকে, সেখানে কাউকে আসলেই না বলবে। এটার জন্য এক মালিকানা। সমাজের মালিকানা ব্যবসায়ীর মর্যাদা খুব কম কেন? সমাজে এক মালিকানা ব্যবসায়ী খুব কেন? একক মালিকানা, আইনগত সত্তার অভাব। এটা হবে 8 নম্বর, হবে আইনগত সত্তার অভাব। কমার্স শব্দের প্রতি কোন থেকে? এটা ফরাসি। তো কখন ইংল্যান্ড শিল্প বিপ্লব শুরু হয়? ঊনবিংশ শতাব্দীতে, অষ্টাদশ শতাব্দীতে। কখন ইংল্যান্ডে শিল্প বিপ্লব সূচনা হয়? অষ্টাদশ শতাব্দীতে। শূন্য বা সেবা বন্টন সংক্রান্ত কাজ এর মাধ্যমে সম্পাদিত হয় সেবা সংক্রান্ত, এটা হচ্ছে বাণিজ্য, এই নাম্বার। তো নিচের কোনটি প্রত্যক্ষ সেবার অন্তর্ভুক্ত? গাছের চারা উৎপাদন প্রত্যক্ষ সেবা, মানে সরাসরি দিয়েছে, এটা হচ্ছে হিসাব নিরীক্ষা, বি নাম্বার উত্তর। তারপরে ক্রেতাদের রুচি, ফ্যাশন, ক্রয় অভ্যাস ইত্যাদি ব্যবসায়ের কোন পরিবেশ উপাদান? রুচি, ফ্যাশন, এটা হচ্ছে আপনার ফ্যাশন, সাংস্কৃতিক, এ নাম্বার উত্তর। তারপরে 14 নম্বর হচ্ছে পণ্যের চাহিদা নির্ধারক পরিবেশ কোনটি? চাহিদা, সামাজিক পরিবেশ।
তারপরে সামাজিক ব্যবসায়ের ধারণার প্রবক্তা কে? সামাজিক ব্যবসায়ের ধারণার প্রবক্তা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। তারপর 16 নম্বর, শ্রম ও মানব সম্পদ ব্যবসায়ের কোন পরিবেশ অনুযায়ী? শ্রম ও মানব সম্পদ অর্থনৈতিক পরিবেশ, বি নাম্বার। তারপর 17 নম্বর, ব্যবসায় বান্ধব পলিসি কোন পরিবেশের সাথে সম্পর্কিত? ব্যবসায় বান্ধব পলিসি হচ্ছে রাজনৈতিক আর আইনগত, বি নাম্বার। খনিজ সম্পদ ও মানব সম্পদ নিচের কোন ধরনের ব্যবসায় অন্তর্ভুক্ত? খনিজ সম্পদ ও মানব সম্পদ নিচের কোন ধরনের ব্যবসায় অন্তর্ভুক্ত? এটা উত্তর হচ্ছে আপনার খনিজ সম্পদ, মানব সম্পদ অর্থনৈতিক। খনিজ সম্পদ হচ্ছে প্রাকৃতিক আর মানব সম্পদ অর্থনৈতিক, মানে ডি নাম্বার। অংশীদারি অংশীদারি আইনের কত ধারা ঐচ্ছিক অংশীদারি ব্যবসা সম্পর্কে উল্লেখ করা হয়েছে? কত ধারায় ঐচ্ছিক অংশীদারি 7 ধারায়, ডি। অংশীদারি কারবারের চুক্তিতে ব্যবসায়ের লাভ লোকসান অনুপাত উল্লেখ না থাকলে মুনাফা হবে সমহারে, এ নাম্বার। অংশীদারি সংগঠনের নামের আগে কি লিখতে হয়? অংশীদারি সংগঠনের নামের আগে লিখতে হয় মেসার্স, বি নাম্বার। যে অংশীদারি ব্যবসায়ের মূলধন যোগান দেয় কিন্তু পরিচালনা করে না তাকে বলে ঘুমন্ত অংশীদার, এ নাম্বার। কোন শর্তে একজন অপ্রাপ্তবয়স্ক ব্যক্তিকে ফার্মে অংশীদার বানানো হয়? অপ্রাপ্তবয়স্ক অতিরিক্ত বিনিয়োগের শর্তে, মুনাফা প্রদানের শর্তে, দুঃখিত, এটা হবে মুনাফা প্রদানের শর্তে। কোন শর্তে একজন অপ্রাপ্তবয়স্ক ব্যক্তিকে ফার্মের অংশীদার বানানো হয়? মুনাফা প্রদান শর্তে। আইন অনুযায়ী অংশীদারগণের ব্যক্তিগত সম্পত্তি থেকে প্রাপ্ত অর্থ সর্বপ্রথম কাকে পরিশোধ করতে হয়? তৃতীয় পক্ষের ঋণকে। অংশীদারি কারবারের অংশীদার হতে পারে না নাবালক, এই নাম্বার। নিচের কোনটি অংশীদারি কারবারের বৈশিষ্ট্য নয়? অংশীদারি কারবারের বৈশিষ্ট্য নয় হচ্ছে অংশীদারি করযোগ্য সত্তা। অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি হলো অংশীদারি চুক্তি। অংশীদারগণ তাদের কাজের জন্য দায়ী থাকেন যৌথভাবে, একক ও যৌথভাবে, সি নাম্বার। বাংলাদেশে বহাল অংশীদারি কারবারে আইন অনুযায়ী এর নিবন্ধন বাধ্যতামূলক নয়, বি নাম্বার। তারপর হচ্ছে চূড়ান্ত সদ্বিশ্বাস কথাটি যে ক্ষেত্রে প্রযোজ্য? সদ্বিশ্বাস কথাটি যে ক্ষেত্রে প্রযোজ্য? অংশীদারি কারবার, যৌথ মূলধনী কোম্পানি। চূড়ান্ত সদ্বিশ্বাস অবশ্যই অংশীদারি ব্যবসায়, এ নাম্বার। তারপর দায়িত্ব বিবেচনায় কোন ধরনের ব্যবসায়টি সর্বোত্তম? দায়িত্ব বিবেচনায় সর্বোত্তম হচ্ছে যৌথ পাবলিক লিমিটেড কোম্পানি, ডি নাম্বার। বিবরণপত্রের বিকল্প বিবৃতি প্রকাশ করে এটা হচ্ছে অবশ্যই পাবলিক লিমিটেড কোম্পানি, ডি নাম্বার। তবে কোনটি স্মারকলিপির ধারা নয়? স্মারকলিপির ধারা ন্যূনতম চাঁদা, আমরা জানি স্মারকলিপির ধারা হচ্ছে 6টি। 1 নাম্বার হচ্ছে নাম ধারা, 2 নাম্বার ঠিকানা ধারা, 3 নাম্বার হচ্ছে নাম ঠিকানা উদ্দেশ্য ধারা, তারপর হচ্ছে মূলধন ধারা, দায় ধারা, সম্মতি ধারা। 6টি ধারা রয়েছে, 6টি আমরা বললাম। এখানে ন্যূনতম চাঁদা কোনো ধারা নেই। এরপর হচ্ছে 34 নাম্বার, কোনটি কোম্পানির উপাদান নয়? কোম্পানি উপাদান নয় হচ্ছে কোম্পানি উপাদানের শেয়ার, অবশ্যই উপাদান, চিরন্তন অবশ্যই উপাদান, অসীম দায়, সি নাম্বার নয়। তবে কোন কোম্পানি বার্থডে সার্টিফিকেট হলো নিবন্ধনপত্র? কারণ নিবন্ধনপত্র পাওয়ার পরই কোম্পানিকে আমরা বলতে পারি এটা একটা কোম্পানি, তার জন্য কোম্পানিকে বার্থডে সনদপত্র বলা হয়। আবার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন প্রধান কাজ হলো মুদ্রাবাজার নিয়ন্ত্রণ, শেয়ার বাজার নিয়ন্ত্রণ, এটি হবে ডি নাম্বার, শেয়ার বাজার নিয়ন্ত্রণ। সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এর প্রধান কাজ হলো শেয়ার বাজার নিয়ন্ত্রণ। কোম্পানি যে দলিলের মাধ্যমে জনসাধারণকে শেয়ার ও ঋণপত্র ক্রয়ের আমন্ত্রণ জানায় তাকে বলে স্মারকলিপি, আর তাকে হচ্ছে বিবরণপত্র, বি নাম্বার।
38, নিচের কোনটি বিনিয়োগ সবচেয়ে ঝুঁকিপূর্ণ? বিনিয়োগ হচ্ছে ইকুইটি শেয়ার, জমি। এটা অবশ্যই নিচের কোনটি বিনিয়োগ সবচেয়ে ঝুঁকিপূর্ণ? এটা কোনটি হবে? জমি হবে, জমি। এই সমস্যা হয়েছে একটু। নিচের কোনটিকে ইকুইটি ও ঋণের মিশ্রণ বলা হয়? অগ্রাধিকার শেয়ার। তারপর হচ্ছে বোনাস শেয়ার ইস্যু করা হলে নিচের কোনটি ঘটবে? বোনাস শেয়ার ইস্যু করা হলে, বোনাস শেয়ার যদি ইস্যু করা হয় তাহলে হচ্ছে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। দুঃখিত, বোনাস শেয়ার মানে হচ্ছে কি আপনার যে লাভের টাকাটা পাবে, ওই লাভের টাকা দিয়ে আপনার হচ্ছে শেয়ার আবার ইস্যু করবে। সেক্ষেত্রে তো আপনার মালিকানা সত্ত্ব, আপনার সংরক্ষিত মালিকানাটা কমে গেল এবং আপনার শেয়ার মালিকানাটা বেড়ে গেল। সেক্ষেত্রে তো আপনার মালিকানা তো বাড়লো বা কমলো না, সে আপনার একটা মালিকানা সত্ত্ব কমলো আর একটা মালিকানা সত্ত্ব বাড়লো, সেক্ষেত্রে মালিকানা সত্ত্ব অপরিবর্তিত থাকবে। 41 নাম্বার, হোল্ডিং কোম্পানি তার অধীনস্থ সাবসিডিয়ারি কোম্পানির ন্যূনতম কত ভাগ শেয়ার মালিক থাকে? অবশ্যই 51%। রাষ্ট্রপতি অধ্যাদেশ বলে গঠিত কোম্পানি কোনটি? বিধিবদ্ধ কোম্পানি। যৌথ মূলধনী ব্যবসায়ের পরিচালক বৃন্দকে নির্বাচন করেন কি? শেয়ার হোল্ডার। স্মারকলিপি পরিবর্তনের ধারা হলো, স্মারকলিপি পরিবর্তনের ধারা হচ্ছে কত? 12 ধারা। স্মারকলিপি পরিবর্তনের ধারা হলো 12 ধারা। কোম্পানি পরিচালককে ক্ষমতা ও দায়িত্ব উল্লেখ থাকে, কোম্পানি পরিচালকের ক্ষমতা ও দায়িত্ব উল্লেখ থাকে স্মারকলিপি, পরিবেল নিয়মাবলীতে। পাবলিক লিমিটেড কোম্পানির নামের শেষে লিমিটেড শব্দটি ব্যবহার করা, পাবলিক লিমিটেড কোম্পানি নামের শেষে লিমিটেড শব্দটি ব্যবহার করা বাধ্যতামূলক। সমবায়ের মূল উদ্দেশ্য কি? সমবায়ের মূল উদ্দেশ্য হচ্ছে সদস্যদের পারস্পরিক স্বার্থ উন্নয়ন। ডি নাম্বার। 48 নাম্বার, সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির সর্বোচ্চ সংখ্যা কত? 6 ও 12। 3 নাম্বার। 49 নাম্বার, কেন্দ্রীয় সমবায় সমিতি গঠন করতে ন্যূনতম কয়টি প্রাথমিক সমিতি প্রয়োজন? অবশ্যই 10টি। বি নাম্বার। বিশ্বের সর্বপ্রথম আনুষ্ঠানিক ও সফল সমবায় সমিতি হচ্ছে রজডেল কোঅপারেটিভ সোসাইটি। সি নাম্বার। সমবায় সংগঠনের মূলমন্ত্র কোনটি? সমবায় সংগঠনের মূলমন্ত্র হচ্ছে একতাই বল। 52 নাম্বার, সমবায় সমিতি মুনাফা সর্বনিম্ন কত অংশ সংরক্ষিত তহবিলে স্থানান্তর করতে হয়? 15% সংরক্ষিত তহবিল, সংরক্ষিত তহবিলে 15%। নিচের কোনটি বাংলাদেশ সরকারি প্রতিষ্ঠান নয়? সরকারি প্রতিষ্ঠান হচ্ছে টেলিটক। পলিবিদ্যুৎ হচ্ছে সরকারি সংস্থা নয়। টিসিবি এর পূর্ণ হলো ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ। সি নাম্বার। ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ। ওয়াসা একটি সনদপ্রাপ্ত ওয়াটার অ্যাসিস্ট্যান্ট সাপ্লাই সনদপ্রাপ্ত কোম্পানি, হোল্ডিং কোম্পানি, বহুজাতিক কোম্পানি, সংবিধিবদ্ধ কোম্পানি। রাষ্ট্রীয় ব্যবসায়ের উদ্দেশ্য নয় কোনটি? একচেটিয়া ব্যবসায় সংরক্ষণ। রাষ্ট্রীয় ব্যবসায়ের মুখ্য উদ্দেশ্য কি? রাষ্ট্রীয় ব্যবসায়ের মুখ্য উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণ। বাংলাদেশের প্যাটেন্ট আইন সুরক্ষা দেওয়া হয় কত বছর? প্যাটেন্ট হচ্ছে 16 বছর। বাংলাদেশ কপিরাইট আইনে ফটোগ্রাফ স্বত্বাধিকারী অধিকার কত বছর পর্যন্ত সংরক্ষিত থাকে?
60 বছর। ডি নাম্বার। পণ্যকে অন্যের অন্যের অনুরূপ পণ্য হতে স্বতন্ত্র করার লক্ষ্যে ব্যবহৃত হয়। অন্য থেকে স্বতন্ত্র ট্রেডমার্ক। বি নাম্বার। সাপটার প্রধান লক্ষ্য কি? মুক্ত বাণিজ্য এলাকা প্রতিষ্ঠা করা, সদস্য দেশগুলো শুল্ক হ্রাস, বাণিজ্য প্রতিবন্ধ হ্রাস, সবগুলোই। এশিয়ান এর প্রতিষ্ঠাকালীন সদস্য হলো, এশিয়ান হচ্ছে 5টি, দুঃখিত 5টি। এশিয়ানের প্রতিষ্ঠাকালে সদস্য সংখ্যা ছিল 5টি। এশিয়ান এর প্রতিষ্ঠাকালে সদস্য সংখ্যা ছিল 5টি। তারপরে WTO এর পূর্ব নাম হচ্ছে গেট। এ নাম্বার। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন সবচেয়ে বড় ও সফল আঞ্চলিক জোট কোনটি? ইইউ। এ নাম্বার। ইউরোপিয়ান ইউনিয়ন। সর্বনিম্ন কোনটি পরিধি সবচেয়ে ব্যাপক? সর্বনিম্নের কোনটি পরিধি সবচেয়ে ব্যাপক? ই মার্কেটিং, ই বিজনেস। ডি নাম্বার। SME এর পূর্ণরূপ স্মল অর মিডিয়াম এন্টারপ্রাইজ। ডি নাম্বার। এন্টারপ্রাইজ। ও সরি, শর্ট, আমি ভুল দেখছি, তাই জন্য বি নাম্বার হবে এটার উত্তর। 66 নাম্বার। কোন ধরনের পণ্যের জন্য রিটেলিং উপযুক্ত? রিটেলিং, ভোগ্যপণ্য। রিটেলিং এর একটা খুব ভালো প্রশ্ন। কোন ধরনের পণ্যের জন্য রিটেলিং উপযুক্ত? ভোগ্যপণ্য। CSR এর পুনরুক্তি কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, সামাজিক ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতা। মূল্য সংযোজন কর কিসের উপর ধার্য করা হয়? মূল্য সংযোজন কর দ্রব্য ও সেবা, কর্মচারীদের আয়, বিনিয়োগের আয়, লভ্যাংশ। মূল্য সংযোজন কর মানে হচ্ছে ট্যাক্স, মূল্য, ভ্যাট। মূল্য সংযোজন কর হচ্ছে দ্রব্য ও সেবা। এ নাম্বার। নিচের কোনটি ব্যবসায় নৈতিকতার আওতায় বহির্ভূত? নৈতিকতা: পরিবেশের রক্ষায় ভূমিকা রাখা, সরকার নিয়ম নীতি মেনে চলা, আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা, মুনাফার লক্ষ্যে গ্রহণ করা। ডি নাম্বার উত্তর। এরপর হচ্ছে যে সম্পদ অন্য সব সম্পদকে কার্যকর করে তোলে তাকে কি বলে? তাকে বলে মূলধন। ও যে সম্পদ অন্য সব সম্পদকে কার্যকর করে তোলে তা হচ্ছে মানব সম্পদ। তাহলে কি? যে সম্পদ অন্য সব সম্পদকে কার্যকর করে তোলে তা হচ্ছে মানব সম্পদ। ডি নাম্বার উত্তর। তারপরে 72, আমলাতন্ত্র তত্ত্বের প্রবর্তক কে? আমলাতন্ত্র, ম্যাক্স ওয়েবার। সি নাম্বার। সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির সর্বনিম্ন ও সর্বোচ্চ সদস্য সংখ্যা কত? ও এটা ভুল আসছে। ধারণাগত দক্ষতা বলতে বোঝায়, এটা ঢাবি 16-17 সালে এটা প্রশ্ন। ধারণাগত দক্ষতা বলতে বোঝায় ধারণাগত চিন্তার ক্ষমতা। সি নাম্বার। সর্বাধুনিক কর্মী ব্যবস্থাপনার জন্য, আধুনিক কর্মী ব্যবস্থাপনার জন্য হচ্ছে রবার্ট ওয়েন। বি নাম্বার। ফেওল ব্যবস্থাপনা কয়টি নীতি প্রদান করেন? 14টি। কার্যভিত্তিক সংগঠনের উদ্ভাবককে? কার্যভিত্তিক সংগঠনের উদ্ভাবক, কার্যভিত্তিক, এটা হচ্ছে FW টেলর। আসলে ব্যবস্থাপনা MBO ধারণাটি প্রবক্তা করেন পিটার মেও। পিটার F. জুকার, দুঃখিত। ব্যবস্থাপনা MBO মানে ম্যানেজমেন্ট বাই অবজেক্ট। ব্যবস্থাপনা ম্যানেজমেন্ট বাই অবজেক্ট ধারণাটি প্রবক্তা করেন পিটার F. জুকার। ম্যানেজমেন্ট ম্যান প্লাস ট্রেড সমীকরণ প্রবক্তা হচ্ছে আইরিস কুঞ্জ। F. ও বায়ার্স, ওইটা হচ্ছে ডি নাম্বার। তো ম্যানেজমেন্ট ইকুয়াল ম্যানেজ প্লাস ম্যান প্লাস টি ইকুয়াল টি মানে হচ্ছে ট্রেডফুল। সমীকরণটি প্রবক্তা করছেন F. বায়ার্স। যে কোনো প্রতিষ্ঠানের জন্য ব্যবস্থাপনা সমভাবে প্রযোজ্য, এর অপর নাম হলো ব্যবস্থাপনা সার্বজনীন। বি নাম্বার। একজন নির্বাহী তত্ত্বাবধানে অধীনস্থ নির্দিষ্ট করার নাম
ব্যবস্থাপনা স্পাম? এটা একটা নতুন প্রশ্ন, আমার দেখা এটি নতুন প্রশ্ন। একজন নির্বাহীর তত্ত্বাবধানে অধীনস্থ নির্দিষ্ট করার নাম হলো ব্যবস্থাপনা স্পাম। স্পাম। ডিভিশন অফ লেবার ধারণাটি প্রথম কে দিয়েছেন? ডিভিশন অফ লেবার ধারণাটি প্রথম দিয়েছেন ডিভিশন অফ লেবার। লেবার মানে FWT হলো যেহেতু অ্যাডাম স্মিথ। ডিভিশন মানে কার্য বিভাগ, কার্য বিভাজনের নীতি ধারণাটি প্রথম দিয়েছেন অ্যাডাম স্মিথ। কার্য বিভাজনের ধারণাটি প্রথম কে দিয়েছেন? অ্যাডাম স্মিথ। উচ্চপদস্থ ব্যবস্থাপক হিসাবে বিবেচিত হবে না সুপারভাইজার। উচ্চপদস্থ ব্যবস্থাপক হিসেবে বিবেচিত হবে না সুপারভাইজার। কোনটি কোনটি ব্যবস্থাপনার সিএম এর অন্তর্ভুক্ত নয়? মোটিভেশন, ম্যান, মেশিন, ম্যাটেরিয়ালস, মানি, মেথড, মার্কেট। এটা হচ্ছে 6M। এখানে মোটিভেশন কোনো জায়গা নেই। জ্ঞান চার্ট নিচের কোনটির সাথে সম্পর্কিত? জ্ঞান চার্ট সময় ও ব্যয়। সময়, জ্ঞান চার্ট মানে সময়। অভিক্ষেপ কোন ধরনের পরিকল্পনা? অভিক্ষেপ হচ্ছে একার্থ পরিকল্পনা। অভিক্ষেপ বলতে বোঝা যাচ্ছে যে একটা বড় কিছু আমরা চাইলাম যেমন পদ্মা সেতু বানাবো, সেই পদ্মা সেতুর বানানোর জন্য যে ছোট ছোট যে একটা আমাদের নিতে হবে, যে পদ্মা সেতু মানে পদ্মা সেতু একটা বানাবো, যে তার জন্য একটা যে আমরা প্রজেক্ট নিব, এই প্রজেক্টটা হচ্ছে একার্থ পরিকল্পনা। এই একার্থ পরিকল্পনার মাঝে যে আমরা যে পদ্মা সেতু সম্পূর্ণ তৈরি করার পর যে আমরা পিলার তৈরি করতে হবে, আবার মনে করেন ইট ভাঙতে হবে, অমুক আর অনেক কিছু করতে হবে, এই যে ছোট ছোট যে আমরা পরিকল্পনা করতেছি এটাকেই অভিক্ষেপ বলা হয়। তার জন্য অভিক্ষেপ একটি কোন ধরনের পরিকল্পনা? একার্থ পরিকল্পনা। কারণ এই অভিক্ষেপ মনে করেন পদ্মা সেতু শেষ হওয়ার পর এটা আর কোনোখানে ব্যবহার হবে না, তার জন্য এটাই একার্থ পরিকল্পনা। প্রতিষ্ঠানের কর্মীদের জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতি প্রদান নিচের কোনটির সাথে সংশ্লিষ্ট? নীতি। প্রতিযোগিতামূলক পরিকল্পনা হচ্ছে স্থায়ী একার্থ পরিকল্পনা। প্রতিযোগিতামূলক পরিকল্পনা হচ্ছে একার্থ পরিকল্পনা। বিশ্ববিদ্যালয়ের ভর্তির আবেদন থেকে শুরু করে চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পর্যন্ত কার্যের সমষ্টি হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন থেকে শুরু করে চূড়ান্ত নির্বাচিত হওয়া পর্যন্ত হচ্ছে পদ্ধতি, মানে একটির পর আর একটি প্রক্রিয়া। বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন থেকে শুরু করে চূড়ান্ত নির্বাচিত হওয়া পর্যন্ত কার্যের সমষ্টি হলো প্রক্রিয়া। উৎপাদিত দ্রব্য সরাসরি ভোক্তাদের নিকট সরবরাহের নীতি কোন ধরনের পরিকল্পনা? উৎপাদিত দ্রব্য সরাসরি ভোক্তাদের নিকট সরবরাহের নীতি কোন ধরনের পরিকল্পনা? কৌশল। উৎপাদিত দ্রব্য সরাসরি ভোক্তাদের নিকট সরবরাহের নীতি হচ্ছে কৌশল। নিচের কোনটি একার্থ পরিকল্পনা? একার্থ পরিকল্পনা হচ্ছে আপনার বাজেট। আদর্শ সংগঠনের বৈশিষ্ট্য নয় কোনটি? আদর্শ সংগঠনের বৈশিষ্ট্য নয় হচ্ছে কাঠামোগত অনমনীয়তা। কোন সাংগঠনিক কাঠামোতে একজন কর্মীকে একসাথে কার্যভিত্তিক ও প্রকল্পভিত্তিক নির্বাহী নিকট জবাবদিহি করতে হয়? ম্যাট্রিক্স সংগঠন। সি নাম্বার, সবচেয়ে জটিল সংগঠন যেটা। কোন সংগঠন কাঠামো আদেশের ঐক্য নীতি অনুসরণ করে না? ম্যাট্রিক্স কাঠামো।
বিভাগীয়করণ ব্যবস্থাপনা কার্যের অন্তর্গত সংগঠন। সকলের দায়িত্ব অর্থ কারো সকলের দায়িত্ব অর্থ কারো দায়িত্ব নয়। সকলের দায়িত্ব অর্থ কারো দায়িত্ব নয় প্রবৃত্তি কোন সংগঠন কাঠামোর ক্ষেত্রে বাস্তব প্রতিফলিত হয়? সকলের দায়িত্ব অর্থ কারো দায়িত্ব নয় কাঠামোত ম্যাট্রিক্স। কোনটি কর্তৃত্ব এর সাথে নিবিড়ভাবে জড়িত? কর্তৃত্ব নিয়মানুবর্তিতা। কর্তৃত্ব হচ্ছে দায়িত্বের সাথে। অভিক্ষেপ কোন ধরনের পরিকল্পনা? অভিক্ষেপ হচ্ছে একার্থ পরিকল্পনা। বহুজাতিক কোম্পানি বহুজাতিক কোম্পানির জন্য কোনটি উপযোগী? সামগ্রিক পরিকল্পনা, আঞ্চলিক পরিকল্পনা, বিভাগীয় পরিকল্পনা, কার্যভিত্তিক পরিকল্পনা। বহুজাতিক কোম্পানির জন্য কোনটি উপযোগী? হচ্ছে আঞ্চলিক পরিকল্পনা, বি। প্রতিষ্ঠানের কর্মীদের জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতি প্রদান নিচের কোনটির সাথে সংশ্লিষ্ট? প্রতিষ্ঠানের কর্মীদের জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতি প্রদান নিচের কোনটির সাথে সংশ্লিষ্ট? কৌশল, পদ্ধতি, নীতি, প্রক্রিয়া। জ্যেষ্ঠতার ভিত্তিতে এটা হচ্ছে পদ্ধতি বা নীতি হবে, নীতি, সি। ধন্যবাদ সবাইকে আজকে ভিডিওটা দেওয়ার জন্য। তো এখান থেকে সামনে আমাদের 17 তারিখ ঢাবির সি ইউনিট ব্যবসা শিক্ষা অনুষদে আবার পরীক্ষা হবে। সেক্ষেত্রে এটা আমি নিজের জন্য পড়া হচ্ছে, প্লাস আপনাদের সাথেও শেয়ার করা হচ্ছে। আমার পেজে যারা এখনও ফলো দিয়ে রাখেন নাই তো অবশ্যই ফলো দিয়ে রাখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।